চলুন আজ দেখাই অনুষ্ঠান বাড়িতে কেমন করে মাছের ঝোল রান্না করে, তাও আবার এত টেস্টি। তো এখানে দেখুন মাছের ঝোলের কালারটা যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তো চলুন আপনাদের সঙ্গে এই রেসিপিটা আজকে ঝটপট করে শেয়ার করি। আর এখানে যে মাছের ঝোল রয়েছে, এখানে কিন্তু ওই 20 থেকে 25 জন মতন আরামসে খেতে পারবে। তো সবার প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে কিন্তু বেশ ভালো ভালো করে ভেজে নিতে হবে। ভালো ভালো মানে একটু কড়া কড়া করে আর কি। তো এখানে দেখুন মাছটাকে কিন্তু বেশ কড়া করে আমি ভেজে নিয়েছি। এইবার এই মাছটাকে তুলে রাখবো আর বাকি সব মাছ কিন্তু ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেলে এই যে ফালি ফালি করে কেটে রাখা আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে দিলেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো হয়। তারপর কড়াইতে রয়েছে অনেকটা তেল, তার ভিতর আরেকটু তেল দিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি একটুখানি গোটা জিরে। এরপর দিয়ে দিলাম একটা বাটা মশলা, যার ভেতরে রয়েছে ওই নর্মালি যেমনটা থাকে আদা, জিরে, রয়েছে গোটা ধনে আর রয়েছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। সমস্ত কিছু মিক্সিতে দিয়ে খুব ভালো করে কিন্তু বেটে নিয়েছি। এরপর একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে এই মশলাটাকে কিন্তু বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। মানে যতক্ষণ না আদা আর জিরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো একটুখানি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে মশলা কষালেই কিন্তু বেশি ভালো হয়। এখানে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে এসছে, কারণ মশলার থেকে যখন তেল বেরোতে শুরু হবে তখনই কিন্তু বুঝে নিতে হবে মশলাটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। না, আলু দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব আর একই সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, আলুটা কিন্তু বেশ তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না তরকারিতে, আর আলুগুলো নাও খুব ভালো মতন গলে যাবে। তো আলুটাকেও খুব ভালো মতন দেখুন কষানো হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আলুটাও কষানো হয়ে গেছে আর মশলাটাও কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে দেখুন খুব সুন্দর করেই কিন্তু কষিয়ে নিয়েছি, আর এরকম করেই কিন্তু কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এর ভেতরে মাছগুলো না দিয়ে দিতে পারেন। তা মাছটা আমি আর দিচ্ছি না, যেহেতু অনেকগুলো না মাছ, সেজন্য ভাবলাম ঝোলেই দিয়ে দেবো। তো এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অনেকটা জল। তো কড়াইটা এখানে অনেকটাই তো বড়, সেই জন্য দেখে হয়তো আপনারা ঠিক মতন বুঝতে পাচ্ছেন না। তো অনেকটা জল দিয়ে নিয়েছি, আর এইবারে এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আর এখানে যেহেতু অনেকগুলো না মাছেরই আমি ঝোল রান্না করছি, সেজন্য অনেকটা বেশি জল দিতে হবে, কারণ জল কিন্তু মাছে অনেকটাই টেনে যাবে। তো এবারে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে কিছুটা সময় ঝোলটা ফুটে উঠুক, তারপর কিন্তু মাছগুলো না দিয়ে দেবো। তা আমার ওই ঢাকনাটা একটু ছোট হয়ে যাচ্ছিলো, তারপর কিন্তু এই যে একটা বড় ঢাকনা আমি দিয়ে নিয়েছি। এখানে দেখুন মাছের ঝোল কিন্তু বেশ সুন্দর করে ফুটতে শুরু হয়ে গেছে, একদম টকবক করে। শুধু ফুটতে শুরু হয়ে গেছে বলবো না, প্রায় 5-6 মিনিট ধরে এরকম করেই কিন্তু ফুটছে। এইবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। না, তো মাছগুলো না যে আমি দিয়ে দিলাম, মাছ দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে যে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ এখানে আলুগুলো না কিন্তু সিদ্ধ প্রায় হয়েই গিয়েছে, সেই জন্য আর খুব একটা সময় রান্না করার দরকার হবে না। তো মাছ দিয়ে দেওয়া হয়েছে, এইবারে ঢাকা দিয়ে কিন্তু আরও অনেকটা সময় আমি রান্না করে নেব। অনেকটা সময় না, আরও কিছুটা সময় রান্না করে নেব। তো দেখুন রান্না করতে করতে কারেন্টটা চলে গেল, সেই কারণে কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো ঢাকা দিয়ে দিলাম, এবার আর কিছুটা সময় রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা কিন্তু খুলে নিচ্ছি। তো দেখুন ঢাকা খুলে নিয়েছি, তরকারির ঝোল কিন্তু বেশ সুন্দর ফুটছে, আর ঝোল কিন্তু অনেকটা কমে এসছে। আগেই বলেছিলাম যে মাছ দিলে ঝোল অনেকটা কমে যাবে, আর আলুগুলো নাও কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এইবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। তাই এখানে আমার এই মাছের ঝোল আলু দিয়ে নর্মাল একটা পাতলা মাছের ঝোল একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর অনুষ্ঠান বাড়িতে ঠিক এই একইভাবে রান্না হয়। তাহলে চলুন এবার এই মাছের ঝোলটা নামিয়ে একটা পাত্রে আমি রেখে দিই। তো এই মাছের ঝোল টেস্ট নামানোর আগে একটু টেস্ট করে দেখবেন যে লবণ হলুদ সব কিছু ঠিক আছে কি না। তো তারপর কিন্তু এই যে আমি নামিয়ে নিয়েছি। তো কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাছের ঝোলের টেস্টটা কেমন হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের এই মাছের ঝোলের রেসিপি ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।